চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল পারফর্মিং সিঙ্গারের উদ্যোগে রবীন্দ্র সদনে আয়োজিত হল এক সঙ্গীতানুষ্ঠান। বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক অজয় দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানে পরিবেশিত হয় তাঁর সুরারোপিত বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শম্পা কুণ্ডু, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিদ্ধার্থ রায়, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতে জন্ম আমার, তাই তো
আমাদের কাছে হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এইখানেতে হৃদয় দিয়ে এলাম শুধু দুঃখ নিয়ে, এইখানেতে হৃদয় দিয়ে এলাম শুধুই দুঃখ নিয়ে। বুকটা ভেঙে কেন যে ঝড়, বুকটা ভেঙে কেন যে ঝড়, এলাম সেই ঝড় বুকেতে নিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে। প্রতিশোধটা পাওনা হলে, প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, ও অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লা 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 লা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ও সোমদত্তা ব্যানার্জি সহ অন্যান্যরা। অন্ধকারে আলো দিতে পুজোর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষের কথা বলো। অন্ধকারে আলো দিতে পুজোর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষের কথা বলো। হাতে সবার হাত মিলিয়ে জীবনটাকে নাও বিলিয়ে, হাতে সবার হাত মিলিয়ে জীবনটাকে নাও বিলিয়ে, সবার মুখে হাসি। অনুষ্ঠান সম্পর্কে অ্যাপসের সভাপতি শিবাজি চট্টোপাধ্যায় জানালেন, আজকে যার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান করছেন সেটি হলো আমাদের
বাংলার একজন অত্যন্ত জনপ্রিয় সুরকার, গীতিকার এবং গায়কও তিনি হলেন আমাদের সকলের প্রিয় অজয় দাস। নতুন শিল্পীদের ক্ষেত্রে উনি যে কী অকৃপণ ভালোবাসা দিয়েছেন, নতুন নতুন শিল্পীদের এনে তার ছবিতে গান করিয়েছেন। অজয় দাসের সৃষ্টি এবং অজয় দাসকে নিয়ে আপনারা আপনাদের চর্চায় একটু রাখবেন, অবশ্যই রাখবেন, নাহলে অপরাধ হবে আমাদের। ক্যামেরা চলছে, একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে সম্প্রতি আয়োজিত হল এক চিত্র প্রদর্শনী। ক্রিয়েটিভ 24-এর উদ্যোগে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে আর্ট কলেজের ছাত্রছাত্রীদের আঁকা নানান ধরনের ছবি। ছবিগুলির মধ্যে ধরা পড়েছে তাদের নতুন ভাবনা, অনন্য দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল পরীক্ষার ছাপ। কোথাও রঙের সাহসী ব্যবহার, কোথাও আবার রেখার সূক্ষ্ম খেলা, সব মিলিয়ে এই তরুণ শিল্পীদের কাজ আমাদের শিল্পভুবনের আগামী দিনের সম্ভাবনার আভাস দেয়। প্রদর্শনী সম্পর্কে ইন্ডিয়ান আর্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী অনুষ্কা চৌধুরী জানালেন, আমি এখানে দুটো কাজ দিয়েছি, আরও দুটো কাজ আছে, একটা পেন্সিলের কাজ আছে, আর একটা মিক্স মিডিয়াম, আর একটাও মিক্স মিডিয়াম, আর একটা আছে গুয়াশের কাজ। এই চারটে কাজ দিয়েছি। ও ঋষভ চৌধুরী, ওর পেনের স্ট্রোকের ওপর আর ইঙ্কের ওপর কাজ আছে। ও অলিভা সাহা, ওর কাজ আছে ওয়াটার কালার ল্যান্ডস্কেপের ওপর। আমি এই কাজগুলো করেছি বেসিক্যালি অভয়া কাণ্ড যেটা হয়েছিল তার ওপরে মানুষের দৃষ্টিভঙ্গি অনেক বদলে গেছে, সেই প্রতিবাদের ওর জন্য একটা ছবি করেছি যেটা কাইন্ড অফ রেপকে প্রডিউস করছে, যে রেপ বন্ধ করার জন্য বা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা। আরেকটি ছবি করেছি ইয়ং জেনারেশনকে এটা বোঝানোর জন্য যে বাচ্চা বয়সে তারা অনেক বেশি স্বপ্ন দেখে ফেলে, কিন্তু ভবিষ্যতে গিয়ে তারা দেখতে পায় ওগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই। যেগুলো তারা স্বপ্নগুলো দেখেছিল বা নিজের শরীরকে আগে রেখে পাথেয় করে তারা যেই সম্পর্কগুলো গঠন করেছিল সেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সেগুলোর জন্য তাদেরকে পরবর্তীকালে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষত মেয়েদেরকে। তো এই বাচ্চা বয়সী বা টিনেজার এজ যারা, তাদের এই রিলেশনগুলো বন্ধ করা বা তাদেরকে সতর্ক করার জন্য আমার এই ছবি করা। ক্যামেরা চলছে।